আজকের পর্বে আমার হেসেলে রইল পুঁই মিতুলির রেসিপি। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি দুই রকমভাবে রান্নাটা করেছি, সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই অনেক রকমভাবে বলে, এই পুঁই মিতুলি বলে, কেউ আবার মেচুরি বলে, যে যেরকম পারে বলুক, আমি আমার রান্নাটা করে যাই। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে বেগুন টুকরো করে কেটে নিয়েছি, বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য নুন দিয়ে দেব, দিয়ে বেগুনটাকে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব, দিয়ে টুকরো করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। এরপর ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে কুমড়ো ও আলুটাকে ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে এসছে। এরপর পুঁই মিতুলি দিয়ে নেড়ে চেড়ে নেব। অনেকক্ষণ পর নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দেব। এর ফাঁকে একটি মশলা বেটে নেব, সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে নেব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো, ঢাকনা দিয়ে দেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও, ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিও। মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব। এরপর গ্যাসের অন্যদিকে লোহার কড়াই বসিয়ে সামান্য হলুদ ও সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ ছিল ফ্রিজে, চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেব। এদিকে মাঝে মাঝে ঢাকনা খুলে পুঁই মিতুলিটাকে নেড়ে নেব। দেখো জল কমে এসছে। এরপর ভেজে রাখা বেগুন দিয়ে দেব। সেদ্ধ হয়ে এসছে। চিংড়ি মাছ ওপর থেকে সর্ষে বাটা দিয়ে দেব। এরপর মিশিয়ে নেব। দিয়ে কড়াইটাকে এপাশে বসিয়ে চিংড়ি মাছ ভাজার মধ্যে কিছুটা সবজি তুলে দেব। বেশ ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে মিশিয়ে নেব। আমার কর্তা চিংড়ি মাছ খায় না, সেই জন্যে তার জন্য আলাদা করে তৈরি করে দিয়েছি, আমাদের জন্য চিংড়ি মাছ মিশিয়ে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আপনারা চাইলে দুরকমভাবেই রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আবার নিরামিষভাবেও রান্না করতে পারেন। 2 রকমভাবেই দেখিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ।